নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি মিল্ক মেডের পায়েস। পায়েস তৈরি করতে যা যা লেগেছে, কিছুটা ড্রাই ফ্রুট আর সামান্য পরিমাণে কিছুটা জিনিস। দেখুন যা যা লেগেছে আমি সব রেডি করে রেখেছি। প্রথমে 1 লিটার জল নিয়েছি মেপে, অর্ধেকটা নারকেল কুড়িয়ে নিয়েছি, 100 গ্রামের মতো গোবিন্দভোগ চাল, 150 গ্রামের মতো মিশ্রি, মিল্ক মেড নিয়েছি, আর লেগেছে আমার 4-5টা খেজুর, আমন্ড বাদাম, কাজু কিশমিশ, 1 চামচ ঘি। এরপর একটা পাত্র গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে ধরিয়ে দেব। পাত্রটি গরম হয়ে আসলে যে 1 লিটার জলটা আমি রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন জলটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে আসলে মিল্ক মেডটা অর্ধেকটার বেশি পরিমাণটাই দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি অর্ধেকটার বেশিটাই দিলাম। এটা নেড়ে চেড়ে পুরো দুধের মতো হয়ে গেছে পুরোটাই। কেউ বলবেন এটা মিল্ক মেড, পুরো দেখে মনে হচ্ছে দুধ। এটাকে ফুটিয়ে নেব ভালো করে। এরপর যে 100 গ্রাম গোবিন্দভোগ চালটা রেখেছিলাম ওটা নিয়ে নিচ্ছি একটা প্লেটে, আর 1 চামচ ঘি ভালো করে মাখিয়ে দুধটার মধ্যে দিয়ে দিয়েছি। ঘিটা দেওয়ার কারণ হচ্ছে চালগুলো একসাথে লেগে যাবে না, এর জন্যই ঘিটা দেওয়া হয়েছে। এটাকে ভালো করে 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নেব। চালটা যেই ফুটে যাবে, প্রায় ফুটেই গেছে দেখতেই পাচ্ছেন, 15 থেকে 20 মিনিট বাদে দুধটাও অনেকটা কমে এসছে। পায়েসটা প্রায় রেডির মধ্যেই। এরপর আস্তে আস্তে আমি এরপরে মিষ্টিগুলোকে দিয়ে দেবো। 150 গ্রাম যে মিষ্টিটা রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি পুরোটাই। ভালো করে নেড়ে চেড়ে দেবো, দিয়ে যাতে মিষ্টিটা দুধের সাথে মিশে যায়। মিশে গেলে দুধটা একটু লাইট পাতলা হয়ে আসবে। দেখুন দুধটা পাতলা হয়ে এসছে। এরপর যে অর্ধেক বাটি নারকেল কোরানো রেখেছিলাম ওটা আমি দিয়ে দেব। নারকেল কোরানোটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পায়েসটা দেখে মনে হচ্ছে না আপনাদের যেটা গুড়ের তৈরি পায়েস, কিন্তু না, যেহেতু মিল্ক মেড দিয়ে তৈরি তার জন্য পায়েসটা কালারটা এরকম। ড্রাই ফ্রুটগুলো এবার দিয়ে দেবো সব একে একে। কাজু কিশমিশটা দিলাম, এরপর আমন্ড বাদামটা দেব। আমন্ড বাদামটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে নেব। দেখুন পায়েসটা রেডি। নামানোর আগে খেজুরগুলোকে দিয়ে দেবো। খেজুরগুলোকে সব দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে নেব একটু। নামানোর আগেই খেজুরটা দেবেন, নাহলে খেজুরটা কিন্তু একদম গলে যাবে। দেখুন রেডি হয়ে গেছে আমার মিল্ক মেডের পায়েস। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে পায়েসটা। নমস্কার বন্ধুরা।